এরপরের প্রবলেম বলছে একটি আহিত রিংয়ের অক্ষের ওপর যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। আহিত রিংয়ের অক্ষের ওপর, আহিত রিংয়ের অক্ষের ওপর যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। একটা আহিত রিং, তার অক্ষের ওপর যে কোনো বিন্দুতে, এরকম একটা আহিত রিং, এর অক্ষ এটা, এর অক্ষের ওপর কোনো বিন্দু, ধরো এই বিন্দুটাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে মান নির্ণয় করতে হবে। এটা কেন্দ্র থেকে কত দূরে অক্ষের ওপর এই বিন্দুটা, ধর 8 দূরে, এই বিন্দুটাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে মান নির্ণয় করতে হবে। এই রিংটা কী করা আছে, আহিত, চার্জ দেওয়া আছে এই রিংটাতে। এই রিংটাতে চার্জ দেওয়া আছে, আহিত করা আছে, এর অক্ষের ওপর এই বিন্দুটায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে মান নির্ণয় করতে হবে। এই চার্জটার জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে আমাকে বার করতে হবে। এই রিংটা এ ব্যাসার্ধের একটা রিং, ঠিক আছে? এই রিংটা হচ্ছে এ ব্যাসার্ধের। তাহলে এইটা একটা আহিত রিং, এই রিংটাতে চার্জ দেওয়া আছে, এর জন্য এর অক্ষ মানে এইরকম কেন্দ্র থেকে এইরকম, এই পেনটা হচ্ছে অক্ষটা, রিংটা এইভাবে আছে, তার মানে এই যে ছবিটা এঁকেছে এইরকম দেখতে, ঠিক আছে? রিংটা এই বরাবর আছে, রিংটা বলবি রিং কেন গোল আঁকেননি, এই বরাবর হলে গোল আঁকতে হবে, এইভাবে, মানে তুই সাইড থেকে দেখছিস রিংটাকে, ঠিক আছে? এই বরাবর আছে রিংটা, এইটা হচ্ছে অক্ষটা, ঠিক আছে? এর মাথায় ধর এই পয়েন্টটাতে আমাকে কতটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করছে এই পয়েন্টটাতে বার করতে হবে, এইরকম আছে ছবিটা, ঠিক আছে? আর এর ব্যাসার্ধটা হচ্ছে, এই রিংটার ব্যাসার্ধটা এ। তাহলে এই রিংটাতে আমি ধরলাম মোট কিউ পরিমাণ চার্জ দিয়েছি। এ ব্যাসার্ধের একটা রিং নিলাম, যেটাই মোট কতটা চার্জ আছে, কিউ পরিমাণ চার্জ আছে। এ ব্যাসার্ধের রিং নিলাম যেখানে মোট আধান আছে, মোট চার্জ আছে কত, কিউ। এই রিংটার জন্য আমাকে আর দূরত্বে এই বিন্দুটায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে। কিভাবে বেরোবে? এখানে সমস্যাটা কি, এমনি যদি নর্মালি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সূত্র দিয়ে বসিয়ে দিই, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে কী সূত্র হয়েছিল, 1/4πε Q/r², তাই তো? এখানে এক প্রাবল্য বার করতে হবে, এখানে একক আধান রাখতে হবে, তাই তো? এখানেতে একক ধনাত্মক আধান আছে, তাহলে Q/r²। এখানে মোট কিউ চার্জ আছে, আর দূরত্বে প্রাবল্য বার করতে হবে, 1/4πε Q/r² করে দিলে কেন হবে না? কেন এই সূত্রটাতে করলে হবে না? কারণ আমরা যে প্রাবল্য বা ফোর্স যেগুলো করেছি, এরকম চার্জগুলোকে সব পয়েন্ট চার্জ ধরেছিলাম, বিন্দু আধান, কিন্তু এইটা বিন্দু আধান নয়, ওর মধ্যে প্রচুর আধান আছে, একটা বিন্দুতে নাই, অনেকটা অঞ্চল জুড়ে ছড়ানো আছে আধানটাকে, তাই তো? ওর জন্য হবে না, আমরা বিন্দু আধান ছাড়া কুলম্বের সূত্র কোথাও প্রয়োগ করতে পারবো না। তাহলে বিন্দু আধান একে আনতে হবে, এই চার্জ টোটাল চার্জটাকে বিন্দু আধানে কনভার্ট করতে হবে। কীভাবে একে বিন্দু আধান ধরবো? ধর এইটার আমরা সেই 3টে চার্জ ডেনসিটি করেছিলাম, লাইন চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি আর ভলিউম চার্জ ডেনসিটি। তো এখানে চার্জ ডেনসিটি যদি ধরি, লাইন ধরবো না সারফেস ধরবো না ভলিউম ধরবো? সারফেস। কী করে সারফেস? এই যে চার্জটা এটাই দিয়েছি, এই ফাঁকা জায়গাটা কত চার্জ থাকবে, আছে তো এই বরাবর, এটা একটা কি লাইন, এটা কেটে দিলে এরকম একটা লম্বা রেখা হয়ে যাবে, সারফেস নয়, এখানটা ফাঁকা, এখানটায় কোনো চার্জ নাই, চার্জ আছে শুধু এই দৈর্ঘ্য বরাবর, তার মানে লাইন চার্জ ডেনসিটি ধরবো আমি এখানে। তো আমি ধরলাম এই রিংটায় যেটা আহিত করেছি, এর লাইন চার্জ ডেনসিটি হচ্ছে ল্যামডা, এর লাইন চার্জ ডেনসিটি আমি ধরে নিচ্ছি
লাইন চার্জ ডেনসিটি সমান ল্যামডা। আচ্ছা, তাহলে এই মোট যে চার্জটা আছে এটা কতটা দৈর্ঘ্যে মোট চার্জটা কিউ আছে? এর দৈর্ঘ্য কতটা? এর পরিধিটা মানে 2πa, 2πa দৈর্ঘ্যতে মোট চার্জ আছে কিউ। এখানে মোট চার্জ আছে বলছি আমি কিউ, আর এর মোটের দৈর্ঘ্যটা কত? 2πa। তার মানে 2πa দৈর্ঘ্যে চার্জ থাকে কিউ, একক দৈর্ঘ্যের চার্জ থাকে কত? কিউ বাই 2πa, তাই তো? এইটাকে কি বলা হয়? একক দৈর্ঘ্যে যে চার্জ থাকে সেটাকেই বলা হয় লাইন চার্জ ডেনসিটি ল্যামডা। তার মানে ল্যামডা সমান কিউ বাই 2πa। হ্যাঁ, তাহলে এইটা আমার যেহেতু পয়েন্ট চার্জ নয় তাই এখানেতে প্রাবল্যের সূত্রটা আমি লাগাতে পারছি না। তো পয়েন্ট চার্জ করার জন্য আমি কি করলাম, এর একটা ক্ষুদ্র অংশ ডিএল দৈর্ঘ্যের একটা ক্ষুদ্র অংশ কেটে নিলাম। ধর এখানটা থেকে একটা ক্ষুদ্র অংশ ধরলাম, এটা যার দৈর্ঘ্য কত? ডিএল। ঠিক আছে, এরকম রিংটা থেকে এইখানটায় এইভাবে অক্ষটা আছে, এইখানটায় মাথাটায় একটা ডিএল অংশ কেটে নিলাম। এই ডিএল অংশটা কোন বরাবর বুঝতে পারছিস তো? কারণ রিংটা এই বরাবর নয়, এই বরাবর, এই দিকে অক্ষ। তার ডিএল অংশটা এই রকম একটা ছোট্ট অংশ ডিএল কেটে নিচ্ছে এখানটা মাথাটায়। এত ছোট যে যত বড় এঁকেছি অত বড়ও নয়, আরও ছোট, যতটা ছোট কাটা যায়। কিন্তু আমি তো অত ছোট তার আঙুলে আমি দেখতে পাবো না জায়গাটাকে, ওই জন্য একটু বড় করে দেখিয়েছি। একটা ছোট্ট অংশ ডিএল কেটে নিয়েছি। তাহলে এই ডিএল অংশটায় চার্জ আছে কত? এই ডিএল অংশটাতে কত চার্জ আছে বল দেখি। হ্যাঁ, ল্যামডা ইন্টু ডিএল। একক দৈর্ঘ্যে চার্জ থাকে ল্যামডা, তাহলে ডিএল দৈর্ঘ্যে চার্জ থাকে কত? ল্যামডা ইন্টু ডিএল। এখানটায় মোট চার্জ আছে ল্যামডা ডিএল। তাহলে এই চার্জটা এখন পয়েন্ট চার্জ হয়ে গেল না? একটা ছোট্ট ক্ষুদ্র অংশ থেকে তাহলে পয়েন্টের মতো হয়ে গেল। এই চার্জটা কি? পয়েন্ট চার্জ। পয়েন্ট চার্জের জন্য এখানে প্রাবল্য আমি বার করে দিতে পারবো। তাহলে এই ডিএল অংশের জন্য এই বিন্দুটা একটা নাম দে, এটা এ বললাম, এটা বি। বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি ডিই হয়, এর প্রাবল্যটা কোন দিয়ে কাজ করবে আগে বল? কোনো একটা বিন্দু প্রাবল্য কি তার সংযোগ সরলরেখা বরাবর কাজ করে? তো এইখান থেকে এটার সরলরেখাটা আমি যোগ করলাম। সরলরেখা কোন দিকে? ওই মুখটা হবে কোন দিকে প্রাবল্যটার? এইটা ল্যামডা ডিএল ধনাত্মক চার্জ, একক ধনাত্মক আধান রাখা আছে, বিকর্ষণ করবে মানে এই বরাবর কাজ করবে, এই দিকে বিকর্ষণ করবে। এটা কি বললাম? ডিই বললাম প্রাবল্যটাকে। কারণ কি এখানে ছোট্ট একটা অংশ ডিএল ধরেছি, ক্ষুদ্রর জন্য ডি বোঝানো হয়। তা ডিএল অংশের জন্য এখানে যে প্রাবল্যটা সেটাকে আমি ধরলাম কত? ডিই। ডিই প্রাবল্য কাজ করছে ধর এখানে। তাহলে ডির মান কত হবে? এই ল্যামডা ডি, এই ডিএল অংশে অবস্থিত তড়িৎ আধানের জন্য বি বিন্দুতে প্রাবল্য যদি ডিই হয় তার মান কত হবে? যে ভাষাগুলো মুখে বলছি ভাষাগুলো লিখতে হবে পরীক্ষায়। কি ভাষাটা বললাম? যে ল্যামডা দৈর্ঘ্য, এই ডিএল দৈর্ঘ্যে অবস্থিত তড়িৎ আধানের জন্য বি বিন্দুতে প্রাবল্য যদি ডিই হয় তাহলে ডির মান হবে সমান দিয়ে ডি কত মান হবে বল? এখানে তো এরপরে তো পয়েন্ট চার্জ লাগানো যাবে, তো সূত্রটা কত হবে? 1/4πε ইন্টু কত? ল্যামডা ডিএল। একটা যা যা গেল কিউ, মানে কিউ ওয়ানটা, কিউ টু তো এখানে 1 নাই, বাই এইটা স্কোয়ার মানে √এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে রুটটা উঠে চলে যাবে, শুধু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ডির মান হবে এটা, তাই তো? অ্যালং লিখে দিবি, এগুলো কিছু একটা এ বি নাম দেওয়া আছে, এখানে সি দিয়ে দিবি। অ্যালং কী হবে? সিবি বরাবর। অ্যালংগুলো সব খেয়াল করে দিয়ে দিবি। হ্যাঁ, অ্যালং সিবি বরাবর। ওটা তো নিজের ভাষায় লিখবে, সব মুখস্থ কিছু রাখতে হবে না। কী করেছি বল? এইটার জন্য এখানে তো প্রাবল্য বার করেছি। তাহলে এইটার জন্য বলতে কি, যে ডিএল অংশে অবস্থিত তড়িৎ আধানের জন্য বি বিন্দুতে প্রাবল্য যদি ডি হয় তো ডির মান হলো এটা, তাই তো? তো এটা মুখস্থ আবার কী রাখবে? সহজ জিনিস। তাহলে ডির মান আমাদের বেরিয়ে গেল। এখন এই ডিটা, এই অ্যাঙ্গেলটা যদি আমাদের থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়
তাহলে ডিটা দুটো উপাংশে বিভক্ত হবে, একটা এইদিকে আর একটা এইদিকে। ঠিক আছে, এইটা থিটা হলে এই কোণটা কত? এই কোণটা থিটা, বিপ্রতিভ কোণ। এটা থিটা হলে এই কোণটা থিটা হবে। তাহলে এইদিকে ডি কাজ করলে এদিকে কত কাজ করবে? ডি কস থিটা, এদিকে কাজ করবে ডিই সাইন থিটা। ঠিক আছে, একটু অসুবিধা আছে কিছু? ঠিক এইটার বিপরীত দিকে একটা ডিএল অংশ আবার নেই, এর বিপরীত দিকে ডট ডট করে দিচ্ছি। এই বিপরীত দিকে, একদম বিপরীত দিকে এখানটাতে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিলাম ডিএল। তাহলে এখানে যদি একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল নিই, তাহলে এখানেও কি হবে? ল্যামডা ডিএল চার্জ থাকবে। ঠিক কি বললাম, ডিএলটা যেখানে ধরেছি তার ঠিক উল্টো দিকে একটা দৈর্ঘ্য নিয়েছি, আবার ডিএল। তাহলে এখানে তো চার্জ আছে কত? ল্যামডা ইন্টু ডিএল। এর জন্য এখানে প্রাবল্য কত হবে? এটা পয়েন্ট চার্জ হয়ে গেছে এখন। তাহলে এর জন্য এখানে প্রাবল্য কোন দিক বরাবর কাজ করবে? সংযোজক সরলরেখা বরাবর কাজ করবে, এই বরাবর কাজ করবে। ডট ডট করে করলাম এটা দুটো পার্ট বুঝতে পারিস। হ্যাঁ, ওই বরাবর কাজ করবে। এর মানটা কত হবে? এর মানটা ভালো করে দেখ, একই মান হবে। কারণ কি, এখানে ল্যামডা ডিএল চার্জ, এর জন্য এখানে প্রাবল্য মানে দূরত্বও সেম। কি আসবে? 1/4πε ল্যামডা ডিএল ইন্টু 1, 1টা দেওয়ার দরকার নাই, ল্যামডা ডিএল বাই এইটা স্কোয়ার, মানে স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে একই আসবে, ডি আসবে, তাই তো? ঠিক এর উল্টো দিকেরটার জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত আসছে? ডিই। তো ডিই যদি আসে, তাহলে এই ডিটার এইটা কোনটা থিটা হলে এই কোনটাও তো থিটা, এই কোনটাও থিটা। এইটা থিটা হয়ে গেলে এইখানটাও কি থিটা। তাহলে এই ডিটা দুটো উপাংশ, এইদিকে একটা আসবে ডিই কস থিটা, আর একটা অংশ আসবে এর সঙ্গে লম্বভাবে কত না ডিই সাইন থিটা। ঠিক আছে, হ্যাঁ। এবার দেখ, এই ডি সাইন থিটা, এই ডি সাইন থিটা পরস্পরকে কী করবে? প্রশমিত করে দেবে উপর নিচে। পড়ে রইল কত? 2d cos থিটা। ঠিক এইভাবে এর পাশের একটা ডিএল অংশ, এর উল্টো দিক মানে এর এই পাশে ডিএল অংশ, তার জন্য আবার ডি সাইন থিটাগুলো ক্যান্সেল, ডি কস থিটাগুলো থাকবে। আবার ঠিক তার পাশেরটার জন্য এর তারপরে ঠিক পাশেরটার জন্য আবার ডি সাইন থিটা ক্যান্সেল, ডি কস থিটাগুলো পড়ে থাকবে। তাহলে গোটাটা এইভাবে ডিএল ডিএল করতে 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 গোটা রিংটা যদি নিয়ে নিই, কারা পড়ে থাকবে? শুধু ডি কস থিটাগুলো পড়ে থাকবে, ডি সাইন থিটাগুলো সব ক্যান্সেল হয়ে যাবে। না হবে না? বুঝতে পারলি না পারলি না? তাহলে টোটাল ইটা কত হবে? সামেশন অফ ডি কস থিটা, ডি কস থিটাগুলো যোগফলটা শুধু। হ্যাঁ, তা টোটাল ইটা, টোটাল ই সমান সামেশন অফ ডিই কস থিটা, না নয়? বোঝা গেছে এটা? 2d cos থিটা নয় সামেশন অফ, কিন্তু কেন বল দিন? সামেশন অফ 2d cos থিটা নয় কেন? শুধু d cos থিটা হলো কেন? কারণ এইটার জন্য এইটা বলে দুটোর জন্য 2d আসছে। একইভাবে তো এরকম তো গাদা হবে, সব d cos থিটাগুলো যোগফল। দুটো আসবে না, 10টা আসবে না, 100টা আসবে আমি জানি না, কিন্তু সব ডিএলটা নিয়ে নিলে কি হবে? সব ডিএলগুলো নেওয়া হয়ে যাওয়া মানে পুরো পরিধিটা পেয়ে যাবে। সব ডিএলগুলো কমপ্লিট হয়ে যাওয়া মানে পুরো পরিধিটা চলে আসবে। তো টোটাল ই সমান সামেশন অফ ডি কস থিটা সমান সামেশন অফ ডির মান বসা বার করা আছে 1/4πε ইন্টু ল্যামডা ডিএল বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ভূমি মানে আর বাই অতিভুজ মানে √ওভার অফ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। হ্যাঁ, আর বাই √ওভার অফ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আর সমান সামেশন অফ 1/4πε ইন্টু ল্যামডা ডিএল ইন্টু আর বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, ল্যামডা ডিএল আর বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখন দেখ, যেখানেই ডিএল নিই তার জন্য আর দূরত্ব চেঞ্জ হবে না? হ্যাঁ, চেঞ্জ হবে।
আর তো এর কেন্দ্র থেকে দূরত্ব তো ডিএল যেখানেই নিই না কেন, এখানটাই নিই কি এখানটাই যেখানেই নিই আর চেঞ্জ হবে না, এই রিংটার ব্যাসার্ধ চেঞ্জ হয়ে যাবে নাকি? হবে না। তাহলে এই ল্যামডা লাইন চার্জ ডেনসিটি চেঞ্জ হবে না, তাহলে ল্যামডা এ আর এগুলো সব কনস্ট্যান্ট, সব বাইরে বার করতে, শুধু সব ডিএলগুলো যোগ করে দিলে কী হয়ে যাবে, শুধু এই ডিএলটা চেঞ্জ হবে। সব ডিএলগুলো যোগ হয়ে গেলে কী হয়ে যাবে, পুরো এই পরিধিটাকে পেয়ে যাবো, তাই তো? তাহলে বাকিগুলো বার করে দিয়ে শুধু সামেশন অফ ডিএলটা ফেলে রাখ। তাহলে 1/4πε ইন্টু ল্যামডা আর বাই এ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাইরে বেরিয়ে এলো। পড়ে রইল কি সামেশন অফ ডিএল, ঠিক আছে? টোটাল ই সমান, ঠিক আছে? একটু মুছতে হবে। এখন এখানটায় করে দিচ্ছি, হ্যাঁ এই পাশটায় আসছে থাকতো। তাহলে টোটাল ই সমান কত এলো না 1/4πε ইন্টু ল্যামডা আর বাই এ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু সামেশন অফ ডিএল সমান কত, সামেশন অফ ডিএলটার মান কত বসাবো, এই পার্টটার মান 2πa ইন্টু 2πa। এখন দেখ এই যে 2πa ইন্টু ল্যামডা, এই যে আগে যেটা করা ছিল ল্যামডা সমান যেটা বার করা ছিল q/2πa, তাহলে কিউ সমান কত হবে 2πa ইন্টু ল্যামডা। এখানটায় এসছে আমাদের 2πa আর ল্যামডা আছে, হ্যাঁ এই সমানটাই যে 2πa এলো আর ল্যামডা ছিল আমার, তাহলে 2πa আর ল্যামডা মিলে কী হয়ে যাবে, কিউ হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল, ই সমান 1/4πε ইন্টু 2πa আর ল্যামডা মিলে কিউ হয়ে গেল কিউ আর বাই এ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এইটি হচ্ছে প্রাবল্যের রাশিমালা 1/4πε কিউ আর বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, ঠিক আছে? এরপর কিছু কেস থাকতে পারে, হয়তো বললো যে এই ব্যাসার্ধটা অনেক দূরে, হ্যাঁ এই ব্যাসার্ধটা বলছি সরি এর কেন্দ্র থেকে অনেক দূরে বিন্দুর অবস্থিত, তখন আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এ, ঠিক আছে? তখন এটাকে নেগলেক্ট করে দেবো, হ্যাঁ? যদি কেন্দ্রের খুব কাছে বলে তো তখন কী হবে, তখন এটা বড় হয়ে যাবে আরটা ছোটো যাবে, সে যেমন কন্ডিশন চাপাবে সেরকম তো আমরা করবো, ঠিক আছে? এটা যেমন কন্ডিশন দেবে। যদি বলে যে পক্ষ থেকে কেন্দ্র থেকে অনেক দূরে বিন্দুটা, তাহলে কি করে দিবি আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এ, তখন এটা নেগলেক্ট হয়ে যাবে, তখন কী হয়ে যাবে কিউ আর বাই আর কিউ দিয়ে একটা আর কেটে যায় কিউ বাই আর স্কোয়ার 1/4πε কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে? তখন দেখে সে যাবে অনেক দূরে হলে 1/4πε কিউ বাই আর স্কোয়ার, তার মানে অনেক দূর হয়ে গেলে এইটা তখন কি একটা পয়েন্ট মাস হিসাবে কল্পনা করবো, একটা অনেক দূর থেকে এটাকে দেখলে কী মনে হবে, এটা বিন্দুই মনে হবে, এই উপর আরটা কেটে যাবে, হ্যাঁ কিউ বাই আর স্কোয়ার হয়ে যাবে, তখন যেমন দেবে। আমার এইটি হচ্ছে ফাইনাল রাশিমালা ই সমান 1/4πε কিউ আর বাই স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 এই বিন্দুতে প্রাবল্য সমান, ঠিক আছে?